হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, এবার তবা করছে। হা, কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে। হা, কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে হয়ে পারছে না আমার। তে মাহফিলও বয়ে বয়ে কাঁদছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এই তাত নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না। ছাগল তো দূরের কথা, মুরগাও ধরতাম না। যা হইছে হইছে। কান্দা ডিকিটাতে বাদ যাইতেছে, বাদ যাওয়ানোর সময় দেখে রাইতের বাজে 1:30, একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লেগে গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই জিজ্ঞাসা, এই ছাগলটারে ওয়াজের জায়গা ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা বেড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে করে, রে নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে, আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আসি। তো লগের ফলাফেনে দেহেতে কাম দে, কার খাইতে বইয়া কান দুষ্কৃতি তুই কবে আই ফরান ফুটতে আছে, হুজুরে যে ওয়াজটি করলো যদি কিয়ামতের ময়দানে আলাম, কয় তুই তো কথা কইয়া তো আন্ডার খানাটা বেড়াই মাইর দিয়া লইছ, ধর তুই কান্দনে খাইয়া সেটা কান্দি পারলি লই, তুই খানার আগে দিয়ে কান থাকা দিতে মনে করিয়া তখন কিতা করো। তা আরেকতে বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লই, তার আরেও গোনা বাগুক, আমরা গোনা বাগ কইরা কম কইরা ফোন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তান্ডে কইছে, হুজুর আমরা কোনো 4টা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়া। হুজুরে কবে ধরে খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কয় হুজুর কথা দইছে, কয় কিতা, কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় বেয়াদব বেড়া, আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তো শিববের দল তোরা যে আগে করি না, আগে করলে খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছি, হয়ে গেছে সর্বনাশ করছে। ওই যেটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মজানো তোর সসম্ভ তুলে আলো তোর ভিক্ষা অসুবিধা আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে তো কয় হুজুর কেমন তোর মজানো কিতে হইব, কি তৈব, কি জাবাটার খাসি এবার আইব, খাসিটাও তো উঠতে আইব সাক্ষী দেওয়ানের লিখে। হুজুর জাবাটার খাসি চুরি জাবাটা কি উঠবো? হ্যাঁ খাসি, খাসিও তো থাকবো, ব্যয় ব্যয় করে কইবা আমারে চুরি করছে। হুজুর তো ওইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটার দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও, এটা টেনশনের কি আছে, দিয়া দেন না খাসি, খালি আইলে সার দোয়া করেন। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, ফিরসা হুজুরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এড়ে ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না। কথার কথা দেরি হইতো না। আমিন কর জোরে, আরো জোরে। অইলেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর গত বছর নাকি বিজ্জা ঠিক নি রে, এই লোটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না ভাই চলো একটা প্রস্তুতি নেই। আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গুনাহ কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে, মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝতে মনের তো কর, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে?
আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানবো। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবে, জানন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হইছে, কিন্ডারগার্টেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ফুতাজ, বাপ মুসলমান মা মুসলমান, শুধু বাচ্চাটারে নিয়ে কিন্ডারগার্টেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বেড়া গুছ হইছে, এইটা আপনার রাত্রে অনেকে সুইটটা ফোলা পানি অনেক কিছু জানে। তে গোসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কিছু 40টা হাদিস পারে সুইটটা ফোলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, বালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ পরে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যি আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গোসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারে, ঠিক কিনা কর? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ হইতো না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। তখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না, পড়া কপাল। কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? একটা আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি চাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া কর, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এই রকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কোন, ঠিক কিনা কও? 4টা জিনিস দেখে আপনি বিয়া করেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটারও কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না?
4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবে কয়টা আমার কথা না কয়টা আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে আপনি 4টা হা উঠেন কেন আবার বিয়া করে আলাইছে আমি আর বই থাম গিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না এই কথাটি যে কুদ্দুর দামি কথা পরে জিব্বাটা কামড়টা কাটতে লাইবেন বলে আমি উঠলাম এটা কিতা করলাম ফলারে বিয়া করার আগে জানো না সিমনা আমার তো এটা কোন দেশের নাগরিক হ্যাঁ বার্সেলোনা তোরা যা করছ ফলাই একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লিখছে মার হাবা কর বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো সবাই কোনো কয়টা এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ এই এগুলো আসল ওয়াজ আপনার ফলা তো বিয়া করাইবেন একজনে করে কালকে করাইবেন যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হইনারা 4টা জিনিস দেখবেন 1 নম্বরে লই আইয়েন দিনদারি আছে কিনা মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা কলেজও পড়ে উফুত্তি নাই পর্দা করে কিনা উদা বইয়া মাইয়া ঘুরে কিনা যদি এইরকম মাইয়া বিয়া করান এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না ঠিক কিনা পর্দা করে কিনা কোরআন শরীফ পড়তে পারে কিনা আগে তো জিগাইতো তো ওই মুরব্বীরারে জিগাও আগে জিগাইতো বিয়ের সময় জিগাইতো আহা ফলা বিয়া করাইব ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাইবা মাইয়া একটা চাইছি বানসারামপুর হ্যাঁ নয় দাদা আপনার লেগে বেসেপ না গরিপুর বাজারও জাম পড়ে অসুবিধা নাই অনেক ভালো মাইয়া লইয়া গেছে ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে মিষ্টি ফান লইয়া গেছে পরে খাওয়া দাওয়া হয়েছে ঘটকে মাইয়া নেন মাইয়া আনছে পরে বুর্খা একেবারে শাড়ি কিনতেই আনছে তো একেবারে ঘোমটা লম্বা করে দিয়া রাখছে আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে ফলার বাপে কইছে আম্মা বসেন আপনি তো আমার ফুতের বউ হইলে আম্মা হইবেন বসেন ডরাইছেন গেতেন তাই কৈতরের মতো কাঁপতে আছে আগিলা দিনে মাইয়া ফান দেব অহনের মাইয়া ফান দেব চাইবেন কিতা আই ফুটছি না সামনে সাউনের কি আছে কলেজ হয়ে ঠিক নিও তখন তার সাউন্ড লাগে না আপনি এমনি রাস্তাতে চাইয়া লেতেন পারেন মাইয়ারে যখন সামনে আনছে মাইয়া গোমরা দিয়া রাখছে কৈতরের মতো কাঁপতে আছে ফলার বাপে জিগায় সুরা ফাতেহা পারেননি ঘটকে লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারে না সুরা ফাতেহা পারেন ঘটকটি এটা করলে আগ্রহ থাকে দেখবেন বানাই বানাই তার দিকে থাকা সামলা সুন্দর না কয় ফর্সা সুন্দর আলাম তারা বেড়াইয়া পারে ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সুরা ফাতেহাটা পড়েন তো মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গাক ভাইরা ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে সুরা ফাতেহা পারে না ঘটকে কয় ফারে ডরে কাফের লোকে মিলে 2 লাইন ছুটে গেছে আব্বা কি সুন্দর আছিল দ্বীপ মাইয়া ফান্ডে জিগাই তো সুরা ফাতেহা পারেননি আত্মায়াতুটা পারেননি দুরুদ শরীফটা পারেননি এরপরে বিয়ার ডেট হইতো বিয়াত নিত যেহেন দিয়া রিক্সা চলে না খেতের লাইলে দিয়া দেওয়ার বা উড়ে আলগি দিয়া এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দোল তুলছে আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায় আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে আবার শান্তি আশা করায় কেমনে আশা করে মুসলমান আপনি ছেলে বিয়ে করাবেন 4টা জিনিস দেখবেন 1 নম্বরে তার দিনদারি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা রোজার মাসে রোজা রাখে কিনা পর্দা মতো চলে কিনা কোরআন হাদিস পারে কিনা 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না হগিন্নি ফুতের টেহা হইছে হন কোটি কোটি টেহা
আপনি বংশাবলী মানুষ, ভুইয়া বংশের, আপনার বাপ ইমাম আছেন, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া বুরুক্ষ বেড়ার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়েছেন, এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা টাকা টাকা, টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না। এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যে এটা হয়, এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানি, আমরা কই না? এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানি। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম, তিনি হলেন আব্দুল কাদের জিলানি। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয়, এটা দিয়ে অনেকে জোতা মুচ্ছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা? তো জোতার দাম যদি 50,000 হয়, টুপি দিয়া জোতা মুছন যাইতো না, ঠিক কিনা? কও জোতা কোনো মাথাত লইয়া আনন যাইতো না। আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানি, ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবা যে নবী, ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড় বড় একাইন্দা দিচ্ছে। আব্দুল কাদের জিলানি ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানি কান্দে। মুরিদারা কয়, হুজুর কান্দেন কেন? কয়, বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবাই কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু, ওই বালুটির যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানি ওনার যখন একটু বয়স হইছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানি ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরকা টুরকা পইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে, একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কিছু, হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয়, কে গো মা, কেন আসছেন? হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটার আব্বা নাই, এই বাচ্চাটার আব্বায় আমার এত দূরে ওসিয়ত করে গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেটির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে আব্দুল কাদেরের রাইখা। হুজুরের সব পুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য একটু আমিন কর। এবার হুজুর দেয়া কয় পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো, আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয়, লব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয় বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা, মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া, ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগিয়া গেছে, ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলেই বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, তো শুধু মানুষ কেমন নরম হইয়া বইছে রে, মাথাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, বইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? হুজুর কিছুই পড়ি নেই, আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া,
এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা। এই দি হুজুর শিখছি। কত ফরো আমার লগে ফরো। হুজুরে কইতাছে ফরো। তো কয় হুজুর বলেন। হুজুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদুর কইয়া হুজুরে দুম খুব খেয়াল। হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা আব্দুল কাদের জ্ঞান থাইমা রইছে না আগাইতে আছে। আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে। হুজুরে ডাক দিয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? কই হুজুর আপনি না কইলেন ফরতাম, আমি তো জাফারি ফরতে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগাইতাম, আমি আল্লাহ গিয়া আগাইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? হুজুরে কয় দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা, তার মাতে যদি বালামনির সাথে বিড়িতে তো আলো না, ফলারে গড় ফুন্ড ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ করাইতা। এটা কেন? তার ভালো দেখতে এক ফলা ধরে কয় গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যেতে। বেডি আইয়াছে গাছের সিফাত খেয়ে কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারে বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারে আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে ফুন্ড ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, এমনি দোয়া দুরুজ কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজুর আইক্কা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়দি ফুন্ড ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফারি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কয় কেমনে? কয় আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দিয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করা, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। কয় আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছ আর কোরআন পড়ছ, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানা লাগাই দিয়া কোরআন পড়ছ,
তারও তো কোনো কাম নাই, তে দুধ খাইছে আর কান ফাইত্তা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়। কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল নামাজ পড়ে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোনো বেড়াইত নাই দেখে না, আব্দুল কাদেরের আম্মার জীবনে একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমারে মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা বাব্বা, অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা, এই যে আডাআডিটা বন্ধ করুন জানা, এই যে সুইটটা ফলাটা হাঁটতে হাঁটতে গেল, একজনে জাতা দিয়ে ভয়তেন ফেলেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার বিচার হইব। হচ্ছে যেমন দেখতে উঠে আপনারা কিছু কন্যা ততে বৈবক্ষিত ন, একটা লোকের উঠতে দিয়েন না, উঠতে হলে বুঝাইয়া বয় রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যে আরেকটা মনে পড়ছে কইলে তা, নবীজি মেরাজও গেছে। কই গেছে? সবাই কন কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। 9 বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনার কান্দেন খালি, আপনি কি আজকে কি হয়েছে? আজকে কখন কান্দেন কি রে? কই বিবিরা আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল, জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেন নি? আমি কই চাইয়া যাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাতও গিয়া দিহু আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেন নি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম, নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে পড়তেন পারেন, পড়লে তো কলজাটা ঠান্ডা হয়ে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কইতেন না? ও বিবিরা কথা মনে আছে নিও? আমি কে রে কান্দি জিগাও, আমারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম, আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল, এটা আমারে কই আনলি রে জিবরাইল? কই রে জাহান্নাম? আমারে কয় ছায়ালন। আমি ছায়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান। এই জাহান্নামটার ভেতরে সবদি আগুনের ভিতরে ফুটতে আছে। আমি খেয়াল করে দেখি আঙ্গুল দিয়ে লোকটি লম্বা লম্বা,
ফিতল দিয়া লোয়া দিয়া বানাই না লোকটি ফিতলের লোয়ার লোক সবজি মাইয়াফান সুন্দর গায়ের রং দুধে আলতায় এত সুন্দর মেয়ে হয় এত সুন্দরী কুমারী সুরুষী যুবতী মাইয়া দেখি লোকটি বড় বড় আমি নিজের চোখে নবীজি দেখছি এই লোকটি দিয়া গালের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে টান্না টান্না গুস্তরি ছিঁড়ে বুকের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে আমি চিল্লাল দিয়া কইলাম জিব্রাইল রে ও জিব্রাইল এই মাইয়াটা এই মেয়েগুলা কে রে কারা নিজের সুন্দর যেমনি নিজে ছিঁড়ে কে এই ভাই আমার লিগালা জিব্রাইল কয় নবী গো নবী আপনার উম্মতের ভিতরে 14 জন পুরুষের লগে একজন মেয়ে দেখা দিতে পারবে যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয় আপনি দেখা দিতে পারবেন মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে আপনার দাদার সাথে আপনার বড় আব্বার সাথে সেদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন ধরেন নিচের ফাইল আপনার ফুতের লগে আপনার নাতির লগে আপনার ফতির লগে আপনার লতির লগে ওই ফুত লতি সতী কিতা কয় নিচের দিকে জাত কনাইবেন দেখা করতেন পারবেন উপরের দিকে আব্বা দাদা নানা এডি উপরের ফাইল মামা এডির লগে দেখা চাচা এডির লগে দেখা করতেন পারবেন আব্বা চাচা মামা তারপরে হইল আপনার নানা দাদা বড়াব্বা বড়াম্মা ওই যে উপরের দিকে বেরিয়ে লোকে দেখা করতে পারবো নিচের দিকে ফুট তারপরে গিয়া নিজের কি কয় বাইকনা এইরকম 14 জন কয়জন বা কথা কয় না কয়জন আপন ভাইয়ের লগে সুবহানাল্লাহ কয় না বাইকনার লগে রে ভাইয়ের লগে বাইকনার লগে আব্বার লগে মামার লগে দাদার লগে নানার লগে মামার লগে এইভাবে ওই যে মামাতো ফুফাতো খালাতো জাড়াতো ফাড়াতো টালতো সপ্তবাদ সপ্তবাদ খালাতো মামাতো চাচাতো ফুফাতো টালতো পাড়াতো পাড়াতো বুঝছেন না ফাড়ার সব পাড়াতো বাদ আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক কান্দার ভিতর বালা আমি কই ভিতর কালা ভিতর বালা না ভিতর আপনার অনেক কালা আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক আপনি সাস্তা ভাই তাতুতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই দেখা করতে আছেন ভাইও ও আম্মারা সইনা রাখেন নবীজি কইছে এই কে কইছে আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিকে ছিটতে আছে বুকের গোস্ত ছিটতে আছে আমি কইলাম ক্যাডারে এডি কই যেই বেডি এত্রি ওই ইলেটগঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লাড়া পড়াই লাইছে আসেনি রে